আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বই কথা আয়োজনের আজ ২৮তম পর্ব। আজকে একটি ছড়ার বই নিয়ে এসেছি। ছড়ার বইটির নাম তেল সমাচার, লেখক নিয়ামুল বারী। আমরা নিয়মিত প্রতিভা প্রকাশের গ্রুপ থেকে নতুন নতুন বইয়ের তথ্য আপনাদের মাঝে নিয়মিত প্রচার করার চেষ্টা করি। প্রতিভা প্রকাশের গ্রুপ থেকে আমি আছি মঈন মুরসালিম। তো আজকের যিনি লেখক নিয়ামুল বারী, আমি সংক্ষিপ্তভাবে ওনার পরিচয়টুকু তুলে ধরছি। নিয়ামুল বারী 1987 সালে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় চাঁপাইনবাবগঞ্জ থেকে এসএসসি এবং 1989 সালে নবাবগঞ্জ সরকারি মহাবিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে 1996 সালে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। তিনি 2009 সালে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া থেকে বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টর অফ ফিলোসফি পিএইচডি সম্পন্ন করেন। তিনি কর্মজীবন আরম্ভ করেন 1996 সালে বেসরকারি প্রতিষ্ঠানে এবং 1999 সালে সরকারি চাকরিতে যোগ দেন। 2003 সালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগে প্রভাষক হিসাবে শিক্ষকতা পেশায় আত্মনিয়োগ করেন এবং বর্তমানে অধ্যাপক হিসাবে কর্মরত আছেন। এ পর্যন্ত তার 32টি গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক জার্নালে এবং 3টি প্রবন্ধ বুক চ্যাপ্টার হিসাবে আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়েছে এবং 86টি প্রবন্ধ তিনি বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্সে উপস্থাপন করেছেন, যা কনফারেন্স প্রসিডিংস আকারে প্রকাশিত হয়েছে। ছোটবেলা থেকেই তিনি সাহিত্যে অনুরাগী ছিলেন এবং মূলত শখেই ছড়া ও কবিতা লিখেন। তার প্রকাশিত বই দুধের মাছি এবং সবুজ পাতা। আমরা এই পর্যায়ে বইটি সম্পর্কে ফ্ল্যাপে যা লেখা আছে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। নিয়ামুল বারী একজন পরিপক্ক ছড়াকার, দীর্ঘদিন ধরে লিখছে, সহজ করে বলার শক্তি ওনার মধ্যে আছে। এজন্য তার ছড়াপদ্যগুলো সকল বয়সের মানুষের কাছেও সমান গ্রহণীয়। বক্তব্যের দৃঢ়তা, ঋজুতা, ছন্দের কারুকাজ এবং নিপুণতা নিয়ামুল বারীর ছড়ার নিজস্ব বৈশিষ্ট্য। বিভিন্ন সময় রচিত 40টি ছড়া পদ্য নিয়ে সাজানো তার এই তেল সমাচার। আমরা এই বইয়ের যে শিরোনাম তেল সমাচার, এখানে আমরা যে তথ্যটা পেলাম, সেখানে 40টি ছড়া রয়েছে এবং এই বইটিতে এই 40টি ছড়ার পাশাপাশি কিন্তু ইলাস্ট্রেশন বা কার্টুন, যেটা অনেকে বলে ইলাস্ট্রেশন, ছবি অঙ্কন রয়েছে। প্রত্যেকটা ছড়ার সাথে সংশ্লিষ্ট ছবি অলঙ্করণ করা রয়েছে। এই তো তেল সমাচার যে নামকরণ করা হয়েছে, আমি এখান থেকে কয়েকটি লাইন অন্তত শোনাই। তেলেই সচল, তেলেই সবল, তেলেই চলে দেশ, তেলের গুণ গাইতে গেলে নেই তো তার শেষ। চাকরি পেতে তেল লাগে আর তা বাঁচাতে তেল, জায়গা মতো দিলেই দেখবে তেলেস মাটি খেল। এই ছিল তেল সমাচারের মূল ছড়াটি। আর আরো দীর্ঘ রয়েছে, আমি সংক্ষিপ্তভাবে পাঠ করে শোনালাম। আমার কাছে এখানে পছন্দের একটি ছড়া রয়েছে এই বইয়ের, সেটা হলো কপট। কথাতেই তো ভিজে না ভিজাও চিরা, কথাতেই তো ভিজাও চিরা, সজনে কাঠে বানাও পীড়া। তোমাকে কি আর চিনি না, একই খুঁড়ে মাথা মোড়ো, যুক্তি তোমার সবই খুঁড়ো। তোমাকে কি আর জানি না, লোক দেখানো বন্ধু সাজো, অন্তরে কু মন্ত্র ভাজো। তোমাকে কি আর চিনি না, বিচার তুমি সবই মানো, তাল গাছটা নিজেরই জানো। তোমাকে কি আর জানি না। এইরকম শ্লেষমূলক এই ছড়া। ওনার অধিকাংশ ছড়াই এখানে সাম্প্রতিক বিষয় নিয়ে, যেমন শিশুর মুক্তিযুদ্ধ, গুপ্তঘাত, ক্ষমা, আমরাই পারি, নির্লজ্জ, প্রতিকূলতাই শক্তি, কর্মফল, কোকিল ডাকলি কেমনে, ফাদের শহর, মঙ্গল শোভাযাত্রা, বাঁধন ছেঁড়া, তোমাকে কি চটাতে পারি, কর্তাবাবু কান দিতে নেই, ঘাটতি কনে নেকি বন্দনা, দুর্বৃত্তের দাবানোর আতে ঘা যাতে ঘা, ডাক দেই তোদের জনতার প্রতিরোধ, উত্তম মাধ্যম অধম, আসল মানুষ পাহাড় চূড়ায়, ধান্দাবাজ, ফাঁপা কলস, মাস্তুতো ভাই, উলঙ্গ। এইরকম 40টি ছড়া রয়েছে এই বইটিতে। তো বন্ধুরা, আজকে আমরা 28তম পর্বে যে বইটি নিয়ে কথা বললাম, বইটির নাম তেল সমাচার, লেখক নিয়ামুল বারী। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 160 টাকা।
বইটি 2025 বইমেলায় প্রতিভা প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে বইটি সংগ্রহ করতে পারেন আমাদের ইনবক্সে অর্ডার করে, অথবা আপনার পছন্দের যে কোনো অনলাইন শপে অর্ডার করেও বইটা সংগ্রহ করতে পারেন। সুতরাং আর দেরি করছি না, আপনারা সবাই ভালো থাকুন। আবার আসবো প্রতিভা প্রকাশের গ্রুপ থেকে বই কথার নিয়মিত আয়োজনে। আল্লাহ হাফেজ।